হ্যালো বন্ধুরা, কালার টেসার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা হলো ফিনিশিং সেকশনের বিভিন্ন ধরনের কার্টুন নিয়ে এবং কার্টুনের মেজারমেন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কার্টুন কত ধরনের হতে পারে এবং কার্টুনের মেজারমেন্ট কিভাবে করে এবং কার্টুনের কোন সাইডটা কোন মার্ক কার্টুনের মেজারমেন্ট কিভাবে দিতে হয়, এভরিথিং আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি এই ভিডিওটা যদি আপনি ফার্স্ট টু লাস্ট দেখেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন এবং কার্টুন সম্পর্কিত কোনো বিষয় নিয়ে এবং ফিনিশিং সম্পর্কিত কার্টুনের কোনো বিষয় নিয়ে আপনি অবশ্যই এ টু জেড ধারণা পাবেন। এখন আসা যাক কার্টুন কত ক্যাটাগরিতে হয়ে থাকে। কার্টুন সাধারণত তিনটা ক্যাটাগরিতে হয়ে থাকে। এক, কার্টুনের এক এক ফর্দ বা এক এক পার্টকে বলা হয় এক একটা প্লাই, অর্থাৎ কার্টুনটা তিন ক্যাটাগরি কার্টুন হয়ে থাকে। একটা 3 প্লাই, 5 প্লাই এবং 7 প্লাই। সাধারণত গার্মেন্টসের এই তিন ক্যাটাগরিতেই কার্টুন হয়ে থাকে। এছাড়াও বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে পারে বা 8 প্লাই হতে পারে, সেটা বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাধারণত হয়ে থাকে। এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনারা কাজ করার সময় এই তিনটা জিনিসই বেশি আপনি পাবেন। এখন কার্টুনের আসা যায়, কার্টুনের ভিতর কোনটা কোন পার্টকে কি বলে। কার্টুন বডি যখন গার্মেন্ট যখন প্যাক করা গার্মেন্ট যখন কার্টুনের ভিতর সাজানো হয় তখন নিচের যে একটা বোর্ড থাকে এটার নাম হলো বটম, আর উপরের বোর্ডটার নাম হলো টপ, আর মাঝখানে গুডস থাকে। হতে পারে দুই সাইডে দুই সারি, মাঝখানে যেটা থাকবে সেটার নাম হলো সাপোর্টিং। এখন আসা যাক কার্টুনের মেজারমেন্ট কিসের ভিত্তিতে হয়ে থাকে। কার্টুনের মেজারমেন্ট হয় লেন্থ, উইথ আর হলো হাইট। প্রথমে একটা কার্টুন নেওয়ার পরে আপনাকে প্রথমে লেন্থ বের করতে হবে। লেন্থ বের করার পরে তারপরে আপনার কার্টুনটার উইথ কত, উইথ বের করার পরে কতগুলো গার্মেন্টস আসবে সেটা হলো টোটাল হাইটটা কত। এখন আসা যাক কার্টুনের মেজারমেন্ট কিভাবে করে। অর্থাৎ আপনার পিও শিটে যতগুলা আপনার প্যাকিং লিস্ট করার সময় যতগুলা কার্টুন সংখ্যা হবে সেই কার্টুন সংখ্যার উপর ভিত্তি করে আপনি কতগুলা কার্টুন হবে এবং এবং কত সিবিএম এর গাড়ি হবে সেটা আপনি নির্ভর করবে। এখন আসা যাক কার্টুনের সিবিএম কি। আসলে কার্টুনের সিবিএম হলো কার্টুনের মেজারমেন্ট, অর্থাৎ একটা কার্গোতে কতগুলা কার্টুন আঁটবে বা কতগুলা কার্টুন ধরবে এর উপর যে মেজারমেন্ট করা হয় সেটা হলো সিবিএম। সিবিএম শব্দের অর্থ হলো কিউবিক মিটার। কার্টুন বায়ার মেজারমেন্ট যা দেবে সেটাই হলো সিবিএম। এখন সিবিএম কিভাবে নির্ধারণ করা হয়। সিবিএম নির্ধারণের ক্ষেত্রে প্রথমে আপনাকে টোটাল কার্টুন সংখ্যা, অর্থাৎ ওই শিপমেন্টের টোটাল কতগুলা কার্টুন আছে সেটা আপনাকে প্যাকিং লিস্ট দেখে দেখতে হবে টোটাল কতগুলা কার্টুন। মনে ধরি আমরা কার্টুন সংখ্যা 500, তাহলে কার্টুনের লেন্থ কত। একটা কার্টুনের লেন্থ ওই স্টাইলের বা ওই অর্ডারের কার্টুনের লেন্থ আছে 57 সিএম। এখন উইথ কত, উইথ 40 বা 37, ধরি 37 সিএম। হাইট কত, হাইট 30। তাহলে আমরা প্রত্যেকটি লেন্থ, উইথ এবং হাইট তিনটাকে গুণ দেবো এবং গুণ দেওয়ার সময় একটা কথা মনে রাখবেন, গুণ দেওয়ার সময় অবশ্যই তিনটে সংখ্যার আগে পয়েন্ট দিয়ে নেবেন। 0.57, 0.37, 0.30 ইন্টু যা আসবে তা দিয়ে টোটাল কার্টুন সংখ্যা সমান সিবিএম। আমি এটা গাণিতিক আকারে এই পেজে অবশ্যই দেখা দেবো, আপনারা না বুঝলে সেটা বুঝে নেবেন এবং দেখে নেবেন। এটাই হলো কার্টুনের সিবিএম বের করার নিয়ম। আপনারা যত কার্টুন সংখ্যাই হোক এই একই নিয়মে কার্টুন সিবিএম বের করে নেবেন এবং সিবিএম থেকে একটু বেশি কার্গোর অর্ডার দেবেন যাতে আপনার বাইরের সাইডটা কার্টুন সাজানোর পর একটু ফাঁকা থাকে, কারণ অনেক সময় বৃষ্টির সময় কার্টুন ভিজে যাইতে পারে। এই জন্য গাড়িটা একটু বেশি সিবিএম এর আনবেন, 1-2-1.5 সিবিএম বেশি আনবেন যাতে কার্টুনটা ভিজে না যায়। অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা আমাদের ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আমি বানাইতে পারি এবং
আপনাদের নতুন নতুন কিছু দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ।